নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করি ভিডিওটিকে অবশ্যই তোমরা প্রচুর লাইক দাও, আর তার সাথে প্রচুর শেয়ার করে দাও। একে পরিসর যত পাই ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো, যাতে সবাই শিখতে পারে, জানতে পারে ভিডিওটি। আর আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করি কিন্তু তোমাদের আমার চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। তার সাথে আমার আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে, আমি তাদের জন্য বলছি, তোমরা দেখো আমার চ্যানেল প্লেলিস্ট খুললেই দেখতে পাবে অনেক পুরনো প্রচুর ভিডিও আছে। তো প্রতিটি ভিডিওই তোমরা ভালো করে দেখো, শোনো, ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দাও। তার সাথে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে, শুনবে, শিখবে। ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলবে না। তার সাথে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে কিন্তু তোমরা মনে করে সাবস্ক্রাইব করো, তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশানস অপশানটিও অন করে রাখবে। তাহলে আমার আমি যে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাঠাবো তা কিন্তু তোমরা পেয়ে যাবে। তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে, কোনো জায়গা বাদ না দিয়ে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে। তার সাথে আরও একটি কথা, তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো, সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা যদি ডিসক্রিপশান বক্সে আমার চেক করো পাবে আমার পেজের লিঙ্ক, তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে। তো সেখানে গিয়ে দেখতে পাবে অনেক গান আছে, তো প্রতিটি গানই তোমরা ভালো করে দেখো, শোনো, ভালো লাগলে গানগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না। তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও, ফলোয়ার হোক। এবার আমরা লেসনে চলে আসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান, নতুন ভিডিও, বাংলা আধুনিক গান একটি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আজ আমি তোমাদের শেখাবো এই গান, ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা। লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান আজ আমি তোমাদের শেখাবো। তো নিশ্চয়ই তোমরা এই গানটি শুনেছো বা চেনা জানা একটি গান, তো আশা করছি তোমাদের এই গানটি তুলতে খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো এই গানটি আজ তোমাদের দেখাবো পার্ট 1, গানের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে থাকছে পার্ট 1, পার্ট 2 আসবে বা নেক্সট ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটি ভালো করে দেখো। আর আমি তোমাদের এই গানের ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো, সরগম দেখিয়ে দেবো, আমি হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেবো, গানের লাইন মুখে বলবো, হারমোনিয়ামও দেখাবো, উপরে স্ক্রিনে লিখেও দেবো। যেভাবে লিখে দেবো সেভাবে তোমরা খাতায় লিখে নেবে, তাই তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাট স্কেলে। তো আমার স্কেল বি ফ্ল্যাট স্কেল, তো তোমাদের যার যে স্কেল সেই সুবিধা মতো স্কেল অনুযায়ী তোমরা গানটি তুলে নিও, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, স্বরলিপিটি একই রেখো তাহলেই হবে। তো বি ফ্ল্যাট স্কেলের সারেগামা হচ্ছে, বি ফ্ল্যাট স্কেলের সারেগামা হচ্ছে সা, শুদ্ধ রে, শুদ্ধ গা, শুদ্ধ মা পা, শুদ্ধ ধা, শুদ্ধ নি সা, সা, শুদ্ধ নি, শুদ্ধ ধা পা, শুদ্ধ মা, শুদ্ধ গা, শুদ্ধ রে সা। ঠিক আছে, হয়ে গেল আমাদের বি ফ্ল্যাট স্কেলের সারেগামা। ঠিক আছে, এবার আমরা গানে চলে আসি। তো গানের নাম ধরণীর পথে পথে। গান ধরণীর পথে পথে, শিল্পী লতা মঙ্গেশকর, কথা ও সুর সলিল চৌধুরী, তাল দাদরা। ঠিক আছে, তো দাদরা তাল যারা জানো তো ঠিক আছে, যারা জানো না এখনও শেখোনি দাদরা তাল কী বা কীরকম, তারা আমার চ্যানেল প্লেলিস্ট করলে তাল সংক্রান্ত ভিডিও দেখতে পাবে অনেক। তো সেখানে দাদরা তালের পরিচয় ভিডিও বলে একটা আছে, তো সেই দাদরা তাল পরিচয় ভিডিওটাই দেখলেই তোমরা নিশ্চয়ই দাদরা তাল শিখে যাবে। তো এই গানের স্থায়ীতে রয়েছে ফার্স্ট পার্টে, ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, এইটুকু আগে হবে তাল ছাড়া, এইটুকুই। আবার হবে ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, এটা আবার তাল দিয়ে শুরু হবে। প্রথমে তাল ছাড়া এতটা হলো, তারপর আবার একই লাইন তাল দিয়ে শুরু হবে। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। তারপরে আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। ঠিক আছে, তারপরে আবার হবে এই স্ট্যান্ডার্ডটি, ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না।
ঠিক আছে, তো গানটা আমি একটু আগে গেয়ে নিই। দেখিয়ে দিই, এবার তাল ছাড়া শুরু হচ্ছে প্রথমে ধরুনি সারে কোমল গা পা পথে বাধা পথে কোমল নিসা ধুরি ধুরি পাপা কোমল গা ধুরি হুই রিসা এতটা আমাদের তাল দিয়ে হবে, এই তাল ছাড়া হলো এতটা। এবার আমরা তাল দিয়ে শুরু করব, আবার হবে ধরনীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবে, একই লাইন একই নোটেশন হবে, আমি নোটেশন আর বলছি না, একই নোটেশন বলে শুধু তাল দিয়ে শুরু হবে। এখানে একটা মিউজিক আছে, এই মিউজিক পার্টটা হবে পা মা কোমল গা রে সা, একবারই হবে, ঠিক আছে, কিছু না বলে মিউজিক পার্টটা ধরতে হবে। হলো, তারপরে লাইনে আসছি আগামী সারে কোমল গা পা পায়ে বাধা পায়ে কোমল সা আমি আমি পাপা কোমল গা আমি তাহলে কেমন হলো এরকম, ঠিক আছে। তারপরে আর কোমল গায়ে না সা হলো, হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টটা আবার আমরা ভালো করে দেখে নিই কেমন হলো, দেখে নাও।
গানের সেকেন্ড পার্টে চলে আসি। প্রথম অন্তরে আছে কত গান কত আশা, কত ছিল ভালোবাসা, মগন ও স্বপন, এ পথেরই দুই ধারে বীজেরই মতন তারে করেছি বপন। আবার হবে এই লাইনটি সেকেন্ড বাই রিপিট, কত গান কত আশা, কত ছিল ভালোবাসা, মগন ও স্বপন, এ পথেরই দুই ধারে বীজেরই মতন তারে করেছি বপন। তারপর লাইন, পথিক যখন যাবে তরু শাখা পল্লবে, পিছু ছায়া হয়ে রবে মোর সাধনা। ঠিক আছে, তারপর আমরা ফিরে আসবো ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা। যখন আবার সেকেন্ড পার্টটা আমরা ধরবো তখন একটা মিউজিক পার্ট দেবে, ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এইটুকু দিলেই হবে, দুবার দিয়ে দেবে। একই নোটেশন যেটা শেখালাম এই মাত্র, সেই একই নোটেশন একই কথা মিউজিক পার্ট হিসেবে হারমোনিয়ামে বসে যাবে। ঠিক আছে, শুরুতে যে কত কত জায়গাটায় একটু চেঞ্জ আছে, সবই একই, সেটা হবে প্রথম থেকে আবার হচ্ছে মানে সেকেন্ড বাই রিপিট কত রে সা ধা, প্রথমবার হয়েছিল সা সা কত সা সা। ঠিক আছে, তারপরে সেকেন্ড বাই রিপিট হবে রে সা ধা কত, এটাই শুধু চেঞ্জ, আর বাকি সব একই থাকবে। কত রে সা ধা কত, একই নোটেশন বলে আর বলছি না। সেকেন্ড বারও প্রথমবারও বপন জায়গায় সাটা ধরে রাখবে, সেকেন্ড বারও ধরে রাখবে। ঠিক আছে, তারপরে লাইন
হবে পামা কুলগামা পামা কুলগামা লবে কোমল গাগা লবে বোঝা গেল লবে পামা কুলগামা কুলগাগা লবে তারপরে পিছু পিছু সা সা ছায়া ধা ধা তারপরে ওইটা হবে ধা কোমলি সা কোমলি ওই হলো ধা কোমলি এবার এর কাজটা হবে সা কোমলি বোঝা গেল ধা কোমলি সা কোমলি রবি বাবা সারে সাধু কোলারে সাধু তারপরে না এটা হবে কোমলগারে সারে সা না ঠিক আছে হয়ে গেল আমাদের পার্ট 1 ভিডিও সেকেন্ড পার্ট কমপ্লিট তো সেকেন্ড পার্ট আবার একটু ভালো করে দেখে নিই কেমন হলো দেখে নাও কত গানে কত আশা কত ছিল হয়ে গেল আমাদের পার্ট 1 ভিডিও হয়ে গেল তো তোমরা বুঝতে পেরেছো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর শেয়ার করে দিও একে অপরের সাথে আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেল কীরকম নতুন আপডেট পেতে গেলে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখতে হবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আমাদের নতুন লেসনের সাথে হয়তো ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার।